কি বলতেছো তুমি? আমার নাম বদনাম করতেছো? হ্যাঁ। তুমি তোমার ড্যাডিকে আমার নাম বদনাম করতেছো? এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। এন্ড এইটার প্রাইস পড়তেছে কত টাকা? বলে ও মা আমি ড্রেস বিক্রি করতেছো, তুমি আমাকে দাও না। চিন্তা করো অবস্থা। হ্যালো সরফরাজ। ও বাবা, তোমার হাতে কি এটা? আমি এখানে খাবো। এখানে খাবা? উফ, হোয়াট ইজ দিস সরফরাজ? এখন পড়ে যেতাম না। এখানে আসো তুমি। দেখছো ও ব্যথা পেয়ে, আমিও ব্যথা পেয়ে। তুমি এখানে আসো। না, ও আমার পিছনে, দেখছো না? আমি তো খেয়াল করি নাই। ও বেশি রকমের দুষ্ট হয়ে গেছে। তুমি এগুলো কোথায় পড়ছো মা? টিকটকে? টিকটকে? এটাকে মাম্মির আইডি? আচ্ছা শোনো, এই ধরনের থার্ড ক্লাস, শোনো, তুমি কি কখনো যে কাউকে কমেন্ট করবা? জাস্ট লেট মি নো, তুমি কি যে কখনো কাউকে খারাপ কমেন্ট করবা? ধরো তোমার কাছে কারো কোনো ভিডিও ভালো লাগে না, ধরো একটা জিনিস বলি, বসে এখানে আসো। ধরো ফেসবুকে তো আমরা অনেক কিছু দেখি, টিকটকে অনেক কিছু দেখি, ইউটিউবে অনেক কিছু দেখি। তুমি বলো, তুমি কি যে ধরো তোমার কাছে কারো কোনো কিছু ভালো লাগে না, তুমি কি যে তাকে কমেন্ট করবা? খারাপ কমেন্ট করবা? কখনো করবা না, রাইট? তোমার পোষা আন্টিকে যদি কোনো কিছু, পোষের সামনে আসো না, পোষের ধরো কোনো কিছু তার ফেসবুকে বা টিকটকে ইউটিউবে ভালো লাগে না, কারো কোনো কিছু অ্যাক্টিভিটিস ভালো লাগে না, তুমি কি যে খারাপ কমেন্ট করবা? আমরা জাস্ট ইগনোর করি। আমি করবো? কোনোদিন মাম্মিকে দেখছো কাউকে খারাপ কমেন্ট করতে ফেসবুকে? আমাদের কারো কিছু দেখা যায় না। আচ্ছা, তো এই খারাপ কমেন্ট গুলো, বাজে কমেন্ট গুলো কারা করে? দুই ধরনের মানুষ করে, সবসময় মনে রাখবা। যাদের কোনো কাজ নাই, বেকার, বুঝছো, সারাদিন অন্যের জীবন নিয়ে তারা পড়ে থাকে, তারা হচ্ছে হিংসু, তাদের মনের মধ্যে অনেক হিংসা। কারণ সে তোমার মতো এত সুন্দর ড্রেস পরতে পারতেছে না, তোমার মতো এত সুন্দর করে ডান্স করতে পারতেছে না। তার উপরে আমরা মা মেয়ে যে সুন্দর ফাটায় ডান্স করি, ও তো মা মেয়ের জীবনে, মেয়ে তো ডান্স করতে পারবে না, আর মা তো মানে ডান্স করলে একদম পা ভেঙে যাবে। আচ্ছা, হচ্ছে পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা। তুমি বলো, তুমি কি কোনোদিন তোকে কমেন্ট করবা? কোনোদিনও করবে না, কারণ আমার বাচ্চারা সে শিক্ষাই পায় নাই। খারাপ কমেন্ট তো দূরের কথা, মানে খুব বেশি হলে আমার বাচ্চা কাউকে একটা ভালো কমেন্ট করতে পারে, অনেক খুব একটা জিনিস খুব ভালো লাগে। খারাপ কমেন্ট তো প্রশ্নই আসে আমার বাচ্চা বা আমি। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আমাদের কোনো কিছু যদি ফেসবুকে ভালো না লাগে, সেটা আমরা ইগনোর করি। ফেসবুক, হোয়াটএভার ইট ইজ, টিকটক, ইনস্টাগ্রাম, মেন কথা আপনার মানুষের লাইফে কোনো আমাদের কারো লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। লাইফে এত হ্যাপেনিং, আমরা এত এত হ্যাপেনিং, আমরা নিজের কারো লাইফে আমাদের দরকার নাই। বসে আমার সাথে দেখা করতে আসলে আমার ঈদ লাগে যায়, আমার বাচ্চারও ঈদ লাগে যায়, মানে সেম মিলিয়ে পো আসলে আমাদের একটা ঈদ লাগে যায়, নয়না পো আসলে আমরা নিজেদের নিয়ে অনেক ব্যস্ত থাকি। আমাদের কাছের মানুষগুলা, ধরেন আমরা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে অনেক এনজয় করি, আমাদের না কারো লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। এখন এই হালিমা মহিলা, যে অশিক্ষিত মহিলা তোমাকে যে কমেন্টটা করছে, টোটালি ধরো আজকাল তো যারা ধরো মনে করো যে অশিক্ষিত, কোনো কাজ করে না, এরাও ফেসবুক চালায়। তুমি দেখো আমাদের বাসায় যে কাজ করে, এরাও তো ফেসবুক চালায় না, মোবাইল চালায়, এরাও কমেন্ট করতে পারে। সো ওরা কখনো তোমাকে, এই কমেন্ট গুলো তুমি কখনো পড়বা না। আর এসব কমেন্ট করে ও পরিচয় দিচ্ছে না, বুঝছো, ও তোমার মতো ডান্স করতে পারে, সেটাই তোমার মতো ডান্স করতে পারে না। তার উপর ওদের মা মেয়ে কি ডান্স করতে পারবে? এদের বাপ গুলা মনে লাঠি নিয়ে বসে থাকে, পারবে বলো? আমরা যে মা মেয়ে মিলে ডান্স করি, তারপরে দেখো তোমার মাম্মি কত ফিট, তুমি কত ফিট, তো ওরা কি ডান্স করতে পারবে? তোমার পড়শিয়া দি দেখো ডান্স করে ফাটাই ফেলে, আমরা কত ফান করি না? আমরা কত ফান। আমার বার্থডে ডান্সও তো অনেক উল্টাপাল্টা কমেন্ট করছে, আন্টি দেখছো কোনো রিপ্লাই করি না, কারণ আমার কিছু আসে না। কি হয়েছে? আরে কি হয়েছে? কিছু এরা বেকার। আমাকে বলছে এত মোটা দাও নাচতেছে, তুই নাচতে দেখা, তুই তো শুকনো নাচতে পারো, তুই মোটা নাচতে দেখা, না তুই শুকনো নাচতে দেখা। প্রথমত হচ্ছে তারা ওইরকম